যে কোনো মন্দিরে যখন প্রবেশ করবে তখন ঘন্টা বাজাবে, বেরোবার সময় ভুলেও কিন্তু ঘন্টা বাজাবে না। দেখো আমি মহাদেবের মন্দিরে চলে এসেছি। যথারীতি পঞ্চামৃত এবং নিজের তৈরি মালা, নিজের হাতের তৈরি মালা সমস্ত রকম নিয়ে এসেছি। কর্পূরদানি, দেখো ঘি, কর্পূর, লবঙ্গ সহযোগে এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। তারপরে গঙ্গার জল দিয়ে ধোবো। দূর্বা, তুলসী পাতা, নানা রকম 5 রকম ফল এবং আকন্দ ফুলের মালার সঙ্গে বেলপাতার সঙ্গে অবশ্যই মালাটা গেঁথেছি। তবে সবার আগে আমি দেখো অভিষেক করিয়ে নেব। গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, অশোকা সুন্দরীয়ায় নমঃ, মাতা পার্বতী আয় নমঃ। এই জায়গায় গণেশায় নমঃ, এই জায়গায় কার্তিকায় নমঃ, এই জায়গায় অশোকা সুন্দরী, এই জায়গায় মাতা পার্বতী নমঃ। আমি অভিষেক করিয়ে নিয়েছি, এখন পূজা পাঠ করব। দেখো আকন্দ ফুল এবং বেলপাতা সহযোগে মালা গেঁথেছি। মালাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকেও একবার দেখে নাও। নন্দী মহারাজ, শ্বেত মহাদেব এবং মা ষষ্ঠী দেবীকে দেখে নাও। গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, অশোকা সুন্দরীকেও দেখে নাও। আমি এখন মালা পরিয়ে দিলাম, অভিষেক করিয়ে নিলাম, এবার পূজা পাঠ করব। দেখো আমার তো পুজো পাঠ হয়ে গেছে। মহাদেবের ভীষণ প্রিয় তিলের মিষ্টি, তিলের খাজা দিয়ে দিয়েছি। তারপরে তো সাদা বাতাসা, নকুলদানা তো অবশ্যই দেবে, 5 রকম ফল দেবে এবং কর্পূরদানি দিয়ে দেখো কর্পূর জ্বালিয়ে দিয়েছি। নন্দী মহারাজকেও দিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে মহাদেবের মন্দিরে এসে আগে ভোগ দেবে, তারপরে মহাদেবকে দেবে। দেখো সেইভাবেই পরপর সাজানো আছে। মাতা ষষ্ঠীকে যা তোমার মনের ইচ্ছা অবশ্যই যাও। দেখো আজ আমার পূজা পাঠটা কেমন লাগলো। শ্বেত মহাদেবকেও একবার দেখে নাও, দর্শন করে নাও। দর্শনও মহাপাপ ক্ষয় হয় এবং মহাপুণ্য লাভ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার।